এটা কি আমার ভাবনা, মনের ভুল, নাকি সত্যি মিস্টার বসু মল্লিক এসেছেন? আপনি এখানে? এক মিনিট। আপনার জন্য একটা শাড়ি এনেছি, আমাদের প্রথম পুজো একসঙ্গে। আশা করছি আপনি এটা পরবেন। আপনি আমাকে ছুলেন? আপনাকে কথা দিচ্ছি মিস্টার বসু মল্লিক, কোনোদিনও আপনাকে আর ভুল বুঝবো না, কোনোদিনও অবিশ্বাসও করব না। এই কথাটা দেওয়ার জন্য আপনাকে তেজ বসু মল্লিকের অগ্নি পরীক্ষা নিতে হলো। আমি পরীক্ষায় পাশ করলাম, তারপরে আপনি আমাকে বিশ্বাস করলেন, তাই না? আসলে ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে মিস্টার বসু মল্লিক। আমি একবার যে ধাক্কা খেয়েছি, তারপর কাউকে বিশ্বাস করতে সত্যি খুব ভয় লাগে। কিন্তু আপনি যে বলেন মানুষকে অবিশ্বাস করা অপরাধ। আমি জানি, কিন্তু বিশ্বাস করুন, আমি জানতাম আপনি আমাকে ঠকাতেই পারেন না। তাই তো আমি আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিতে চেয়েছিলাম। এত কিছু দেখার পরও আমি কিচ্ছু বিশ্বাস করতে চাইনি। আবার যদি আমায় অবিশ্বাস করেন? কোনোদিনও না, কথা দিচ্ছি। এরপর যদি আপনারা আমার মাঝে কেউ আসতে চায়, তাহলে তাকে সুধাময়ীর মুখোমুখি হতে হবে। আমি কথা দিচ্ছি মিস্টার বসু মল্লিক। তোকে নিয়ে দিন আসে আব ছায়ার পাশে পাশে, অবাক চোখ নিষ্পলক এই মধুমাসে, দু হাতে আগলে রাখিস আমার স্বপ্নের আপিস, লুকোচুরি জল ঘুড়ি মেঘ আকাশে, ছুঁয়ে থাকি মিশে থাকি পরস্পরের কবিতায়, ক্লান্তিহীন প্রতিদিন এই জীবন বয়ে যায়। দেখলেন ওদিকে কত দেরি হয়ে গেল? সেটাও বুঝি আমার দোষ? বসু মল্লিক বাড়ি থেকে পাঠানো জিনিসপত্রে আমি হাত দেব না। ওগুলো দূর করে দাও এই বাড়ি থেকে, আর নইলে কিন্তু আমি সবাইকে বলছি আমি জ্বালিয়ে দেবো। না জেঠি, এরকম করো না। এগুলো দিদি নিজের টাকা দিয়ে কিনেছে, ওর ব্যবসার প্রথম পারিশ্রমিক দিয়ে কিনেছে। ব্যবসা মানে? হ্যাঁ মা, বাবা যে ব্যবসাটা শুরু করেছিল, দিদি এবার সেই ব্যবসাটাই এগিয়ে নিয়ে যাবে। সুধা ম্যারেজ ব্যুরো আবার নতুন করে শুরু হবে। ওই ছোটবেলা থেকে একটা কথা শুনেছিলাম, পিপিলিকার পাখা হয় মরিবার তরে।
যে শ্বশুরবাড়িতে সুধাকে উঠতে বসতে দো দেয় তারা নাকি ওকে ব্যবসা করতে দেবে? হ্যাঁ, মরণ। ওই কানন বেলা দেবী না, সুধার ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবে। ওর দ্বারায় ব্যবসা ট্যাবসা কিচ্ছু হবে না। আর স্বপ্ন দেখারও তো একটা সীমা থাকে নাকি? হ্যাঁ, ছোট বৌমা, ছোট বৌমা, পুজোর সময় মানুষ কত আনন্দ করে, উৎসব করে, এইটা কেনে ওইটা কেনে খায়। আর আমাদের বাড়িতে শুধুই ঝগড়া আর অপমান। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে আমার এই দৈন্য দশাটা আছে, এটা কবে ঘুচবে? এত টাকা তুমি কোথায় পেলে মিলু? তুমি কি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয়েছো মা? নইলে হঠাৎ কিসের ইঙ্গিত দিচ্ছ? কেন মনে হলো একটা বিপদ ঘটতে চলেছে আজ? দিদি বিশ্বাস করো, আমি জানি না এগুলো কোথা থেকে এলো। আমি প্রেসের লোকেদের সমস্ত টাকা পেমেন্ট করে তারপর বাড়ির সকলের জন্য জামা কাপড় কিনে বাড়ি ফিরছিলাম। আমি কি করে জানবো এগুলো কোথা থেকে এলো? আর সবচেয়ে বড় কথা, এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? শোনো, এগুলো না তোমার ব্যাগ থেকেই বেরিয়েছে। তুমি কেমন মানুষ বলো তো? এইগুলো তোমার ব্যাগ থেকে বেরিয়েছে। এটা কি এটা কোত্থেকে এলো আমি কি করে জানবো? অদিতি বিশ্বাস করো, আমি জানি না এগুলো কোত্থেকে এলো। আর সবচেয়ে বড় কথা, আমার মনে হচ্ছে এগুলো কোনো রকম বেআইনি জিনিসপত্র না। আমাকে পুলিশের কাছে যেতে হবে এক্ষুনি। কি হলো? আমি দাঁড়াও, কোথাও যাবে না তুমি। কি করছো? শোনো, এগুলো হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ। মা লক্ষ্মী নিজে হেঁটে আমাদের বাড়িতে এসেছেন, আর তুমি চাইছো তাকে তাড়িয়ে দিতে, তাই না? এত বছর সততার সঙ্গে কাজ করেছো, মা দুর্গা এটা তোমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছেন। আরে তোমাকে কি করে বোঝাই, এগুলো বেআইনি জিনিসপত্র। তুমি কোনোদিনও কোনো বেআইনি কাজ করেছো আজ পর্যন্ত? তাহলে ভয় পাচ্ছ কেন? আচ্ছা, ভয় পাচ্ছি না, কিন্তু অন্য কারোর জিনিস আমি নিতে যাবো কেন? আর সবচেয়ে বড় কথা, তোমাকে আমি বারবার বলছি যে এগুলো বেআইনি জিনিসপত্র। এগুলো যদি কারোর হাতে পড়ে তাহলে কি হবে, বুঝতে পেরেছো কখনো? পড়বে না কারোর হাতে। কি পড়বে না মানে? কি বলছো? মানে আমি এমন একটা কিছু করব, একটা কাজ করি। আমি বরং আমাদের বাড়ির পেছন দিকে যে বাগানটা আছে তার মধ্যে এটা পুঁতে ফেলি। আর রইল টাকা, টাকাতে কারো নাম লেখা থাকে না, এগুলো আমাদের।